আজকের ৩ নম্বর প্র্যাকটিস সিরিজ। প্রথম প্রশ্ন হচ্ছে যে ভারতের প্রাচীনতম পর্বতটির নাম কি? ভারতের প্রাচীনতম পর্বতটির নাম কি? 4টে অপশন দেওয়া রয়েছে। 1 নম্বরে রয়েছে হিমালয়, সাতপুরা, আরাবল্লী, বিন্ধ্য। তো ভারতের প্রাচীনতম পর্বতের নাম হচ্ছে আরাবল্লী পর্বত। তো এক্ষেত্রে 1 নম্বর প্রশ্নের উত্তর হবে আরাবল্লী। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হলো। ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত আল্পস পর্বত, সিয়েরা নেভাদা, ভোজ নাকি ব্ল্যাক ফরেস্ট? দেখো, ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত হচ্ছে আল্পস পর্বত। আল্পসটা ইউরোপের একটি বিখ্যাত ভঙ্গিল পর্বত। বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পাঁচমারি শৈলশহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? পাঁচমারি শৈলশহর কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? বিন্ধ্য পর্বত শ্রেণীতে, সাতপুরা পর্বত শ্রেণীতে নাকি আরাপল্লী পর্বত শ্রেণীতে? আর অপশন ডিতে রয়েছে নীলগিরি পর্বত শ্রেণীতে। তাহলে পাঁচমারি শৈলশহর যেটা, সেটা রয়েছে কোথায়? সেটা রয়েছে সাতপুরা পর্বত শ্রেণীতে। এই পাঁচমারি শৈলশহর রয়েছে সাতপুরা শৈল শ্রেণীতে। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? সিয়াচেন হিমবাহ কোন পর্বত শ্রেণীতে অবস্থিত? কারাকোরা, লাদাখ, পীর পাঞ্জাল নাকি জাসকর? তাহলে কি বলছে, এই যে সিয়াচেন হিমবাহ রয়েছে, এই সিয়াচেন হিমবাহটা যে পর্বত শ্রেণীতে অবস্থিত সেটা কি? সেটা হচ্ছে কারাকোরা পর্বত শ্রেণী। ওকে, বেশ, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমের? কি বলছে, তিরিচমের কোন পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম তিরিচমের? পামির, কুনলুন, কারাকোরাম নাকি হিন্দুকুশ? তো কি বলছে, বলছে যে তিরিচমের যে পর্বত শ্রেণীটির সর্বোচ্চ শৃঙ্গের নাম সেটা কি? সেটা হচ্ছে হিন্দুকুশ নাকি? হিন্দুকুশ হচ্ছে তিরিচিমের পর্বত শ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গের নাম। বেশ, পরবর্তী হচ্ছে যে রাজস্থানের মরু অঞ্চলের বালিয়াড়িগুলিকে বলা হয়। কি বলছে, বলছে যে রাজস্থানের মরু অঞ্চলে যে বালিয়াড়িগুলি রয়েছে সেই বালিয়াড়িগুলিকে কি বলা হয়? এখানে অপশনে হবে ধ্রিয়ান। ওকে, এখানে ব্রিয়ান হয়ে গেছে, এটা হবে ধ্রিয়ান। ওকে, তাহলে অপশনে কি হলো? প্রথম অপশনে রয়েছে ধ্রিয়ান, দ্বিতীয়তে রয়েছে কয়াল, 3 নম্বরে ধান্দো আর 4 নম্বরে টেরিস। রাজস্থানের মরু অঞ্চলে যে বালিয়াড়িগুলি রয়েছে সেই বালিয়াড়িগুলিকে বলা হয় ধ্রিয়ান, অর্থাৎ অপশন এ সঠিক অ্যান্সার। 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে 7 নম্বর প্রশ্নটা হচ্ছে যে জজিলা গিরিপথটা কোথায় অবস্থিত? শিবালিকে, হিমাচলে, হিমাদ্রিতে নাকি ট্রান্স হিমালয়ে? তো জজিলা যে গিরিপথটা রয়েছে, এই জজিলা গিরিপথটা রয়েছে হিমাদ্রিতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অ্যাপোলেসিয়ান পর্বত কোথায় অবস্থিত? অ্যাপোলেসিয়ান পর্বত কোথায় অবস্থিত? অ্যাপোলেসিয়ান পর্বতটা কোথায় অবস্থিত? অ্যাপোলেসিয়ান পর্বতটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। অ্যাপোলেসিয়ান পর্বত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। পরের প্রশ্ন হচ্ছে যে নিচের পর্বতগুলির মধ্যে কোনটি আগ্নেয় পর্বত নয়? বলেছে আগ্নেয় পর্বত নয়। আগ্নেয় পর্বত নয় যেটা, সেটা বলতে হবে। ভেসুভিয়াস, সিয়েরা নেভা, ফুজিয়ামা নাকি কাসকেড? এখানে বলতে হবে যে কোনটা আগ্নেয় পর্বত নয়। তাহলে এই যে ভেসুভিয়াস, এটা একটা আগ্নেয় পর্বত, ফুজিয়ামাটাও একটা আগ্নেয় পর্বত, কাসকেডটাও কিন্তু একটা আগ্নেয় পর্বত, কিন্তু সিয়েরা নেভা যেটা, সেটা হচ্ছে কিন্তু আগ্নেয় পর্বত নয়। তো এক্ষেত্রে 9 নম্বর প্রশ্নের আনসার হয়ে যাবে কি? সিয়েরা নেভা, অর্থাৎ অপশন বি। পরবর্তী অপশন হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমদি, অর্থাৎ 10 নম্বর প্রশ্নের আনসার হয়ে যাবে অপশন এ আনাইমদি।
পরবর্তী প্রশ্ন হচ্ছে যে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হচ্ছে সিয়াচেন হিমবাহ, ভারতের সবথেকে বড় হিমবাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে মাউসমাই ভারতের একটি বিখ্যাত কি? গিরিপথ, জলপ্রপাত, গিরিশৃঙ্গ নাকি হিমবাহ? তাহলে মাউসমাইটা কি? মাউসমাইটা একটা জলপ্রপাত। বেশ। 1995 কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে? 1995 সালে কোন দ্বীপের আগ্নেয়গিরি থেকে আবার লাভা উদগীরণ হয়েছে? ব্যারেন, নারকোনারাম, লাক্ষাদ্বীপ নাকি কার নিকোবর? তাহলে কি হবে? এখানে ব্যারেন দ্বীপ থেকে কিন্তু আবার ওই 1995 সালে আগ্নেয়গিরি থেকে কিন্তু লাভা উদগীরণ হয়েছে। পালঘাট গিরিপথ কোন পর্বতমালায় অবস্থিত? পালঘাট গিরিপথ কোন পর্বতমালায়? পশ্চিমঘাট, পূর্বঘাট, হিমাদ্রি হিমালয় নাকি পীর পাঞ্জাল পর্বতশ্রেণী? তাহলে পালাঘাট হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায়, তাই না? পালাঘাট গিরিপথটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালায়। কোন মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কিলিমাঞ্জারো? কি বলেছে? যে কোন মহাদেশের যে উচ্চতম শৃঙ্গ তার নাম হচ্ছে কিলিমাঞ্জারো। অস্ট্রেলিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা নাকি আফ্রিকা? কোন মহাদেশের? এটা হচ্ছে আফ্রিকা মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে কিলিমাঞ্জারো। 16 নম্বর প্রশ্ন হচ্ছে যে বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি? একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। বিশ্বের উষ্ণতম স্থানের নাম কি? বিশ্বের উষ্ণতম স্থানের নাম হচ্ছে আল আজিজিয়া, তাই না? বিশ্বের উষ্ণতম স্থানের নাম হচ্ছে আল আজিজিয়া। এ বলছে যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা কত? এটা আশা করছি সবাই জানো যে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতার হচ্ছে 8,848 কিলোমিটার, অর্থাৎ অপশন এ রাইট আনসার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান হচ্ছে সান্দাকফু, তাই না? পশ্চিমবঙ্গের সব থেকে উঁচু স্থান হচ্ছে সান্দাকফু। ওকে, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর শীতলতম স্থান যেখানে বসবাস করা হয়, তো পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে লাদাখ, ভস্টক, ভারখয়ানস্ক নাকি গ্রিনল্যান্ড? পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে অপশান সি, অর্থাৎ ভারখয়ানস্ক, তাই না? বেশ। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে বর্তমানে হিমালয় পর্বতশ্রেণী যে অঞ্চলে বিস্তৃত আছে সেখানে একসময় কি ছিল? মানে এখনকার বর্তমানে যে হিমালয় পর্বতশ্রেণী যেখানে অবস্থিত রয়েছে সেখানে অন্য কিছু ছিল, তো বলতে হবে সেখানে কি ছিল? আঙ্গারল্যান্ড, টেথিস সাগর নাকি লরেশিয়াল্যান্ড নাকি গন্ডওয়ানাল্যান্ড? দেখো এখন বর্তমানে যে হিমালয় পর্বতশ্রেণী রয়েছে যেই জায়গাটাতে সেখানে আগে ছিল টেথিস সাগর। পাত গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? পাত গাঠনিক তত্ত্ব কিসের জন্য প্রযোজ্য? তাহলে বলতে হবে এখানে যে পাত গাঠনিক তত্ত্বটা রয়েছে এটা কিসের জন্য প্রযোজ্য? গ্রস্ত উপত্যকা গঠনের জন্য, সঞ্চয়জাত পর্বতের উৎপত্তির জন্য নাকি ভঙ্গিল পর্বত গঠনের জন্য নাকি সমভূমির সৃষ্টির ক্ষেত্রে? তাহলে পাত গাঠনিক যে ব্যাপারটা, এই পাত গাঠনিক ব্যাপারটা কিন্তু ভঙ্গিল পর্বত গঠনের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। 22 নম্বর প্রশ্ন হচ্ছে যে পশ্চিমবঙ্গের শুশুনিয়া কি জাতীয় পাহাড়? পশ্চিমবঙ্গের যে শুশুনিয়া যে পাহাড় রয়েছে এটা কি জাতীয় পাহাড়? ক্ষয়জাত পাহাড়, ভঙ্গিল পাহাড় নাকি স্তূপ নাকি সঞ্চয়জাত? তাহলে কি পশ্চিমবঙ্গের যে শুশুনিয়াটা রয়েছে সেটা হচ্ছে এক প্রকার ক্ষয়জাত পাহাড়। বেশ, পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন হচ্ছে যে পার্বত্য অঞ্চলের নদী উপত্যকা সাধারণত কীরকম আকৃতির হয়? পার্বত্য অঞ্চলের যে নদী উপত্যকাগুলো হয় তো এই নদী উপত্যকাগুলো কীরকম হয়? ভি আকৃতির হয়, ইউ আকৃতির হয়, আই আকৃতি হয় নাকি এল আকৃতি হয়? তাহলে যে পার্বত্য অঞ্চলের যে নদী উপত্যকাগুলো রয়েছে আমরা ছোটোবেলায় পড়েছি যে পার্বত্য অঞ্চলের নদী উপত্যকাগুলো সাধারণত ভি আকৃতির হয়, তাই না? তাহলে 24 নম্বর প্রশ্ন বলছে যে ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম। ভারতের
সবথেকে বড় নদী গঠিত দ্বীপের নাম? সাগর, মাজুলি, পূর্বাশা নাকি সুন্দরবন? এখানে কি বলেছে? ভারতের বলেছে। ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপ হচ্ছে মাজুলি, তাই না? ভারতের বৃহত্তম নদী গঠিত দ্বীপের নাম হচ্ছে মাজুলি। ব্যাস, আজকের শেষ প্রশ্ন অর্থাৎ 25 নম্বর প্রশ্ন কি বলছে? যে তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি? তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম কি? দিহং, দিবং, লোহিত নাকি সাংপো? দেখো, তিব্বত মালভূমিতে যে ব্রহ্মপুত্র রয়েছে নদীটা, তিব্বত মালভূমিতে ওই ব্রহ্মপুত্র নদীটির নাম হচ্ছে সাংপো। বুঝা গেল? তাহলে কি তিব্বত মালভূমিতে ব্রহ্মপুত্র নদের নাম হয়ে যাবে অপশন ডি অর্থাৎ সাংপো। তারপরে কি রয়েছে? তারপরে কিছু নেই, প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার এই পেজে থাকবে। আচ্ছা, আজকের মতো এখানেই শেষ। পরবর্তীতে আবার নিয়মিতভাবে ক্লাস আসতে থাকবে, তোমরা দেখতে থাকো।